ডিয়ার লার্নার, আপনাদের এনসি প্রবলেম এখনো সবার কাটেনি, কিছু কিছু এনসি প্রবলেম রয়েছে। তো এনসি প্রবলেম কেন হচ্ছে তা নিয়েও কিন্তু এনআইএস থেকে একটা আপডেট দিয়ে দিয়েছে। তো সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন যে তাহলে আপনার কি করতে হবে, যেগুলো কাজ আপনার করণীয় সেগুলোকে আপনি ঠিকঠাক করেছেন, যদি করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। কিছু ড্রব্যাকস পেয়েছে বলে কিন্তু রিজিওনাল সেন্টার থেকে স্টাডি সেন্টারে জানিয়েছে যে এমন এমন কিছু ড্রব্যাক হয়েছে, সেগুলো সংশোধন করে দিলেই কিন্তু আপনার রেজাল্ট আপডেট হবে, না হলে হচ্ছে না। তো চলুন দেখে নেই কোন কোন ড্রব্যাক পেয়েছে রিজিওনাল সেন্টার এবং স্টাডি সেন্টারে পাঠিয়ে দিয়েছে, আমাদের কি কি করণীয় রয়েছে সেগুলো। ত্রিপুরার সমগ্র স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে উদ্দেশ্য করে লেটারটি ইস্যু করা হয়েছে। দেখুন যে কি লিখেছে, সেখানে দুটো পয়েন্ট দিয়েছে। মেইনলি পয়েন্ট দুটো কি, সাম অফ টিচার ট্রেনি হ্যাভ সেন্ট ইমপ্রুভমেন্ট ডিটেলস to regional center but they did not upload their marks details through online in DLED portal, so it is not possible to verify by regional center until or unless the candidate would update their marks detail. কিছু সংখ্যক ক্যান্ডিডেট যেগুলো রিজিওনাল সেন্টারে পাঠানোর কথা বলা হয়েছিল এবং আমিও বলেছিলাম যে রিজিওনাল সেন্টারে মার্কশিটগুলোকে পাঠাতে হবে, তো ওনারা পাঠিয়েছেন। বাট অনলাইনে যেগুলো আপডেট করার কথা ছিল, কথা হচ্ছে কি প্রথমে কিন্তু অনলাইনে আপডেট করতে হবে, ডিএলএডের এনআইএস ডিএলএডের পোর্টালে মার্কসগুলোকে আপডেট করতে হবে, সার্টিফিকেট জমা করতে হবে, তারপর সেই কপিগুলোকে বাই পোস্ট রিজিওনাল সেন্টারে কিন্তু পাঠাতে হবে। তো অনেকেই কী করেছেন, বাই পোস্ট রিজিওনাল সেন্টারে পাঠিয়েছেন কিন্তু অনলাইন আপডেটটা করেননি। তো অনলাইন আপডেট যেহেতু করেননি, অতএব আপনি রিজিওনাল সেন্টারে পাঠালেও সেগুলো কিন্তু ভেরিফাই করা যাচ্ছে না। প্রথমে অনলাইনে পাঠাতে হবে, সেই কপিগুলোকে আবার বাই পোস্ট পাঠাতে হবে, তাহলে দুটো ম্যাচ করলে ভেরিফাই করে দেবে রিজিওনাল সেন্টার। তো যেহেতু অনেকেই অনলাইনে পাঠাননি, বাই পোস্ট পাঠিয়েছেন, তো আপডেট করা যাচ্ছে না। অতএব ওনাদের ক্ষেত্রে কী করতে হবে, প্রথমে কিন্তু অনলাইনে সেগুলোকে আপডেট করতে হবে, তারপর আবার কিন্তু রিজিওনাল সেন্টারে পাঠাতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এনসিটা সরবে না। 2 নম্বর পয়েন্ট যেটা দিল, সাম অফ টিচার ট্রেনিজ হ্যাভ সেন্ট দেয়ার ইমপ্রুভমেন্ট ডিটেইলস উইথ সিল অ্যান্ড সিগনেচার অফ দ্য স্টাডি সেন্টার কোঅর্ডিনেটর as per the notification. The mark sheet should be self-attested along with the signature and seal of the school principal or headmaster of the school from where the teacher trainee has employed. আচ্ছা, আরেকটা কথা ছিল যে অনলাইনে আপডেট করার পর হার্ড কপিগুলো যে রিজিওনাল সেন্টারে পাঠাবেন সেটা কিন্তু সেলফ সিগনেচার থাকতে হবে, ক্যান্ডিডেটের নিজের সিগনেচার থাকতে হবে, এবং যে স্কুলে আপনি চাকরি করছেন সেই স্কুলের এইচএমকে দিয়ে ভেরিফাই করাতে হবে, সিগনেচার এইচএমের সিল সহ সিগনেচার করে তারপর সেগুলো পাঠাতে হবে। তো অনেকে কী করেছেন, সেলফ সিগনেচার করেননি, হয়তো অনেকে আমি নিজে দেখেছি অনেকে স্টাডি সেন্টার অনেকবার বলার পরে অনেকে স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে দিয়ে সিল মারিয়ে পাঠিয়ে দিয়েছেন, এখানে নিজের সিগনেচারও নেই, স্কুলের এইচএমের সিগনেচারও নেই, সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয়নি। অতএব যদি আপনি এই ভুল করে থাকেন আগে, এখন কিন্তু সেটা শুধরে নিন। অনলাইন আপডেট যদি করে থাকেন আর সেগুলো যদি নিজের সিগনেচার না দিয়ে স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরের সিগনেচার দিয়ে পাঠিয়ে দেন, তাহলেও কিন্তু হচ্ছে না। কাগজগুলোকে পুনরায় আপনি নিজের সিগনেচার করে তারপর আপনার স্কুলের এইচএমকে দিয়ে সিগনেচার করিয়ে তারপর কিন্তু পাঠাতে হবে। অনেক ক্ষেত্রে কী হচ্ছে, নিজেই হচ্ছেন যিনি ডিএলএড করছেন উনি হচ্ছেন স্কুলের ইনচার্জ, তো ওনার ক্ষেত্রে বলবো আপনি যখন সেলফ সিগনেচারের কথা বলেছে সেখানে কিন্তু আপনি ফুল সিগনেচার করবেন, আর যেখানে এইচএমের সিগনেচার দেওয়ার কথা বলেছে সেখানে আপনি ইনিশিয়াল দিয়ে সিল দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এইগুলো করুন, না হলে কিন্তু এনসি প্রবলেম সলভ হবে না। এনসি প্রবলেম কিন্তু অনেকেরই সলভ হয়ে গেছে, 31 অগাস্টের মধ্যে সবার এনসি প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা যদি সব ঠিকঠাক থাকে, এবং তারপরে ফার্স্ট লট মার্কশিটগুলো পাঠানো হয়েছে, তারপরে কিন্তু 31 অগাস্টের পরে কিন্তু সেকেন্ড লট মার্কশিটগুলো ডিসপ্যাচ করা হবে, তারপর ধীরে ধীরে সার্টিফিকেটগুলো দেওয়া হবে। সার্টিফিকেট কিন্তু এখনও কাউকে দেওয়া হয়নি। তো যেহেতু এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে, তাই বারবার এনআইএস থেকে স্টেপ নিচ্ছে, এবং আপনাদের যা করণীয় সেটা আমি বলে দিলাম। যদি মনে হয় যে কোনো ঘাটতি রয়েছে তাহলে সেগুলো কাটিয়ে নিন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তারপর উপরে কী লিখলো, দেখুন যে লেটার হেডে লিখলো যে please find DLED mark sheet who have completed the 45% or 50% mark in senior secondary examination at your DLED study center during the process of verification of senior secondary mark sheet for following ডিসক্রিপেন্সিস ওয়ার ফাউন্ড। তো ডিসক্রিপেন্সিগুলো আমরা দেখে নিলাম যে ড্রব্যাকসগুলো কী কী ছিল। তারপর কি বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি ইনফর্ম দ্য টিচার ট্রেনি এট ইউর ডিএলএড সেন্টার টু আপলোড দ্য মার্কস ডিটেল অনলাইন অ্যান্ড সেন্ড দ্য সেলফ অ্যাটেস্টেড হার্ড কপি টু রিজিওনাল সেন্টার গুয়াহাটি আফটার গেটিং সাইন অ্যান্ড সিল অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল হোয়ার দে এমপ্লয়েড। দিস ইজ ফর এ কাইন্ড ইনফরমেশন এন্ড নেসেসারি অ্যাকশন প্লিজ।
আচ্ছা, এবং রিকোয়েস্ট করা হচ্ছে স্টাডি সেন্টার কোঅর্ডিনেটরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে সবাইকে ইনফর্ম করার জন্য যাদের এখনও রেজাল্ট আপডেট হয়নি, যাদের এখনও এনসি প্রবলেম সলভ হয়নি, ওনারা যাতে অনলাইনে আবার না, একবার করে নিলে কিন্তু অনলাইন বারবার করতে পারবেন না, একবারই সাবমিট করতে পারবেন। অনলাইনে যদি সাবমিট করে নেন তাহলে হার্ড কপিগুলোকে আবার নিজের সিগনেচার সহ স্কুলের এইচএমকে দিয়ে সিগনেচার করিয়ে রিজিওনাল সেন্টার গুয়াহাটিতে পাঠাতে হবে। তো রিজিওনাল সেন্টার গুয়াহাটির অ্যাড্রেসটা নিশ্চয়ই জানা আছে সবার, যদি জানা না থাকে আমি এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু রিজিওনাল সেন্টার গুয়াহাটির অ্যাড্রেস দিয়ে দেবো। তো আজকে ডিএলএড নিয়ে এ পর্যন্তই আপডেট ছিল। পরবর্তীতে যখনই কোনো আপডেট আসবে আপনাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ ভালো থাকবেন। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউন উইথ SMD টিউটোরিয়াল। থ্যাংক ইউ।